রোগে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যাবে। কি ভাইয়ের আমার, রোগে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যাবে যে আমলটি করলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভাইয়ের আমার, আমরা সবাই চাই আল্লাহ তাআলা যেন সুস্থতা আমাদের জন্য নিয়ামত স্বরূপ রাখে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থতা রাখে, আমরা সবাই চাই। ভাইয়ের আমার, সুস্থতা যে কত বড় নিয়ামত জানেন আপনারা? একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি যদি মূসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আমি আল্লাহর কাছে কি চাইতা? কেমন প্রশ্ন দেখছেন? মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ তুমি যদি মূসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আমি আল্লাহর কাছে তুমি মূসা কি চাইতা? আল্লাহ কয় এটা সম্ভব না। মূসা আলাইহিস সালাম বলে, সম্ভব না বুঝছি, আপনি বলেন কি চাইতেন? তখন আল্লাহ কি বলে জানেন? ও মূসা, তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মূসা হইতাম, তাহলে আমি সর্বপ্রথম তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তো এবার বুঝছেন সুস্থতা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। ভাইয়ের আমার, রোগে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যাবে যে আমলটি করলে। ভাইয়ের আমার, রোগে আক্রান্ত ব্যক্তির মাথার নিকট বসে, কোন ব্যক্তি যদি রোগে আক্রান্ত ব্যক্তির মাথার নিকট বসে, কেউ যদি দুইটা হাত উঠাইয়া একটি দোয়া পড়ে, হ্যাঁ, দোয়া পড়ার পর ওই রোগী ব্যক্তির উপর দম করে ফু দেয়, তাহলে ইনশাআল্লাহ রোগী ব্যক্তি সুস্থতা অর্জন করবে ইনশাআল্লাহ। ওই দোয়াটি হলো ভাইয়ের আমার, হ্যাঁ, ওই দোয়াটি হলো ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। ভাইয়ের আমার, এই দোয়াটি যদি উচ্চ স্বরে 136 বার যদি কেউ পড়ে, ভাইয়ের আমার, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে বলছি, কোন ব্যক্তি অসুস্থ হয়ে গিয়েছে, এখন অসুস্থ ব্যক্তির মাথার নিকট বসে দুইটা হাত উঁচু করে বলবেন ইয়া সালামু ইয়া সালামু, 136 বার পড়বেন। ইয়া সালামু ইয়া সালামু 136 বার পড়ার পর তারপর রোগী ব্যক্তির শরীরে ফু দিবেন। ইনশাআল্লাহ ওই রোগী ব্যক্তি সুস্থতা অর্জন করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার বড় নিয়ামত দান করুক। আমিন।